বাড়ির পাশের আলু খেতে পড়েছিল মরদেহ নিখোঁজ স্বামীর। এভাবে মৃত্যুর খবরে বাড়ির উঠানে কান্নায় ভেঙে পড়েন জামিলা বেগম। জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কুজাইল গ্রামে জামিলার স্বামী আব্দুল মালেক খান নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর থেকেই চলে তার সন্ধান, বন্ধ ছিল মুঠোফোন নম্বরও। শুক্রবার সকালে একটি আলু খেতে মালেকের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন স্থানীয়রা। নামাজের আগে একটা জমি সেচ দিছে, তারপরে নামাজ পড়ে দোকান থেকে সার কিনে নিয়ে আসে ওই জমিতে সার দিছে, দেওয়ার পরে বাড়িতে ফিরে নাই। বাম কপালের সাইডে এই পর্যন্ত জায়গা ফাটা নাই, মানে বাড়ি মারলে যেরকম হয় এরকম থুতলা লেগে রক্ত বাড়াচ্ছে। আর আপনার বাম এই উরুর নিচে বাড়ি মারার দাগ। স্বজনদের অভিযোগ, গভীর নলকূপ স্থাপন নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে মালেককে। পাশের এলাকার বাসিন্দা মনসুর আলীর সঙ্গে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল তার। পুলিশ বলছে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে। প্রথম শত্রুতার ডিপত আগুন লাগে দিল, তারপরে গাছ কেটে দিল, তারপরে আজ খুন করেছে। তাহলে আমাদের জীবনের আমরা এর একটা নিরাপত্তা আমরা চাই। মৃতদের সুরতার রিপোর্ট প্রস্তুত পূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণ করার ব্যবস্থা করতেছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত আব্দুল মালেকের পরিবারে স্ত্রী ছাড়াও আছেন 3 ছেলে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।